জয় জগন্নাথ। কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছে। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। এখন আমরা বেরিয়ে পড়েছি পুরীর জগন্নাথ দেবের দর্শনে। এই নিয়ে আমি 4 বার প্রভুকে দর্শন করব। এই দর্শনের জন্য হয়তো ভাগ্য লাগে, সেই সুযোগটা হয়তো প্রভুই করে দেন আর বারবার চলে আসি। এই যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা হলো পান্ডাপাড়া। প্রত্যেকটি জায়গারই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এখানের মন্দিরের স্ট্রাকচারগুলোও যেরকম আলাদা, এই ঘরবাড়ির স্টাইলগুলোও কিন্তু একটু ভিন্ন রকমের। এই যে কথা বলতে বলতে পৌঁছিয়ে গেছি মন্দিরে। এটা মন্দিরের পিছনের দরজা। দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়। মন্দিরে প্রবেশের জন্য এখানে লাইন দিতে হবে। কিছু কিছু সময় বন্ধ রাখা হয় মন্দির, কারণ জগন্নাথ দেবকে সারাদিনে বিভিন্ন রকমের ভোগ প্রদান করা হয়। এই সময়ই মন্দির একটুখানি বন্ধ রাখা হয়। চলো, সামনের গেটের দিকে প্রায় এসে গেছি। সামনে দিয়েও যাওয়া যায়। চারিপাশটা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর গাছপালা লাগানো। তার সঙ্গে আছে ওয়াশরুম বাইরের দিকে, আর জুতো আর মোবাইল রাখারও ব্যবস্থা আছে, সম্পূর্ণ বিনামূল্যে। এই যে আমরা মন্দিরের সামনে এসে গেছি। এটা হলো মন্দিরের সামনের দরজা, আর পিছনে রয়েছে একদম মূল মন্দিরটি। এটা হলো রন্ধনশালা। এখানে রোজ প্রভুর জন্য ভোগ রান্না করা হয়। একটার ওপর একটা হাঁড়ি চাপিয়ে ভীষণ সুন্দরভাবে ভোগগুলো রান্না করা হয়। সামনের এরিয়াটা দেখো ঠিক কতটা বড় আর কতটা চওড়া। রথযাত্রার সময় কিন্তু এই গেট দিয়েই রথযাত্রা শুরু হয়। এখান থেকেই এই রাস্তাটা পুরো চলে গেছে বাস স্ট্যান্ড পর্যন্ত, আর ওখানেই জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রা সম্পর্কে আরও একটু নতুন বিষয় আমি এখানে এসে এক বাসিন্দার কাছ থেকে জানলাম। রথযাত্রা শুরু হওয়ার পর যদি সন্ধ্যাবেলাতে মাসির বাড়িতে না পৌঁছায়, রথ নাকি সেইখানেই রেখে দেওয়া হয়। পরের দিন আবার সেখান থেকেই নাকি যাত্রা শুরু হয়। এই যে রাস্তাতে কাঠগুলো ফেলা আছে দেখতে পাচ্ছ, রথযাত্রার আগে এরকমভাবেই কাঠগুলো আর কি রাস্তাতেই ফেলা হয়। ওইখানেই নতুন করে রথ তৈরি হয়। প্রত্যেক বছর কিন্তু নতুন রথে করে জগন্নাথ দেব মাসির বাড়ি যান। এই যে মাসির বাড়ি পর্যন্ত যে রাস্তাটা চলে গেছে, এই চওড়া রাস্তাটার কথা বলছিলাম, এই সেই রাস্তা। প্রচুর গাড়ি তো এখানে পাওয়া যায়, তবে পর্যটকদের কাছ থেকে অটো বা টোটোওয়ালা প্রচুর পরিমাণে ভাড়া চায়। এই মন্দির থেকে একটু এগিয়ে এলেই এই জায়গাতে বাস পাওয়া যায়। বাসে কিন্তু ভাড়া অনেকটাই কম। এই সোজা রাস্তা দিয়ে স্টেশন হয়ে বিচ, তারপরে স্বর্গদ্বার সব পরপরে যায়। এই পুরো রাস্তা জুড়েই রয়েছে প্রচুর দোকান। আচ্ছা, খাবার দোকান, তারপর মেলাতে যে যে ধরনের জিনিস পাওয়া যায় এখানেও মোটামুটি কয়েকটা দোকান রয়েছে। বড় বড় শপিং মলগুলোও এখানে রয়েছে এই রাস্তাতেই আর কি। আর পুরীতে যে যে ড্রেসগুলো ফেমাস, কয়েকটা দোকান কিন্তু এখানে রয়েছে। এই যে গাড়িগুলোকে দেখতে পাচ্ছ, সব বিচুলি দিয়ে রেডি করা রয়েছে। এই বিকেলবেলার টাইমে একটু বেরিয়েছিলাম আর কি, সেই টাইমেরই ভিডিও এটা। এই টাইমে আর কি ভোগ প্রসাদগুলো যে মাটির হাঁড়িতে রান্না করা হয় আর কি, ভোগ প্রসাদ দেওয়া হয়, এই প্রসাদগুলো বার করে গাড়িতে গাড়িতে আর কি যেখানে যেখানে যাবার প্রসাদটা সেই গন্তব্যে পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।